প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশের জনগণ এবং কি দেশের নিরীহ মানুষ হইতে সব ছাত্র জনতা হইতে সবাই যেই দেশ স্বাধীনের পক্ষ নিয়ে দেশ স্বাধীন করছিলাম শান্তির জন্য, জনগণের শান্তির জন্য, খুন খারাপি বন্ধের জন্য এবং কি মানুষের উপরে জুলুম বন্ধ করার জন্য। আজকে দুঃখের বিষয়, আজকে দেখতেছি আজকে আমাদেরকে সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, সবাই মিলিয়ে আমরা আবারও ঐক্যজোট গঠন করতে হবে। আবারও আমাদেরকে গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। এবারকার গণ অভ্যুত্থান হলে কোনো রাজনৈতিক নেতা যারা যারা আওয়ামী লীগ থেকে টাকা খাইছে, যেই রাজনৈতিক দল হোক, যেই দলে হোক, যারা আজকে আওয়ামী লীগের ছাত্র দলকে এবং কি ছাত্র যুব দলকে যারা মিছিল মিটিং করতে দিতেছে, তাদের তাদের পরিণতি ভয়ঙ্কর হবে। তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। তবে তাদেরকে সতর্ক, তারা কেন টাকা খাই এই কাজগুলো করছে। আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারকে বারবার বলছি এই আওয়ামী লীগের প্রশাসন কাজে লাগাইতো না। আওয়ামী লীগের প্রশাসন কাজে লাগাইলে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টারে আমরা টার্গেট দিছি ছাত্র জনতা থেকে প্রতিটা বাহিনীতে 1 লাখ করে লোক নিতে বলি, কিন্তু এরা 1 লাখ টাক দূরের কথা কোনো লোকে নেয় না, কোনো লোক কেন না। আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সেনাবাহিনী, ভারতের দালাল সেনাবাহিনী এবং কি ভারতের দালাল পুলিশ, ভারতের দালাল র্যাব এবং কি ভারতের স্বৈরাচারীদের পক্ষ আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে গ্রেপ্তার করে ছাড়াই দেয়। এই দায়িত্ব আসিফ নজরুল বাঁচতে পারবে না। আসিফ নজরুলকে কঠিন ভোগ করতে হবে এটার জন্য। কারণ প্রতিটা আদালত আজকে সারা বাংলাদেশে যত বিচারপতি আছে, সব বিচারপতির বিচার করা হবে। আবার সামনে যে গণ অভ্যুত্থান আসবে, আমি সারা বাংলাদেশের জনগণকে বলবো, কোন জেলায় কজন বিচারপতি আছে, কোন বিচারপতিরা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে জামিন দিছে এবং কিবা কোন বিচারপতিরা আওয়ামী লীগ থেকে টাকা খাইছে এবং কি ভারত থেকে টাকা খাইছে। এই সবগুলোর তথ্য আপনাদের জনগণের প্রতি জনগণ তথ্য সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। আমাদেরকে আজকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশে যেই জন্য দেশ স্বাধীন করছি, শান্তির জন্য দেশ স্বাধীন করছি, এই কারণে আমরা যে অন্তর্বর্তী সরকার গঠন করছি, এই অন্তর্বর্তী সরকারের সামনে রাখি, পিছনে দেখে সব কিছু ভারতের রয়ের এজেন্ট আওয়ামী লীগের দালালেরা কাজ করছে। আমরা বারবার করছি আর সচিবালয় থেকে আওয়ামী লীগের সব সচিব বাহির করার জন্য। আমরা বারবার বলছি সেনাবাহিনী থেকে আওয়ামী লীগের সেনাবাহিনীদেরকে বাহির করার জন্য। আমরা বারবার বলছি এই পুলিশ র্যাবের ভিতরে সব আওয়ামী লীগের বাহির করার জন্য, তাদেরকে আইনের আওতায় কঠিন শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তারা কাজ করা হয় না। আমি বাংলাদেশের ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, আজকে ঢাকাতে কীভাবে ছাত্রলীগ যুবলীগ কীভাবে মিছিল করে, আর বিএমপির কথা বাদে দিলাম, এনসিপি আছে, জামাত আছে, এই এবি পার্টি আছে, এই ছাত্র অধিকার পরিষদ আছে এবং কি এই গণ অধিকার পরিষদ আছে। এরা থাকতে ঢাকা শহরে কিভাবে আওয়ামী লীগ মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ কীভাবে থাকতে এরা একসাথে। আমি সবাইকে বলবো, সবাই একসাথে এক কাতারে থাকি,
আওয়ামী লীগের কোনো সরকারের দিকে না দেখা, যেই পুলিশ প্রশাসনে বাধা দিতে আইব, যেই সেনাবাহিনী বাধা দিতে আইব, যেই র্যাব বাহিনী বাধা দিতে আইব, তাদেরকে মাটির সাথে মিশে রয়ে তাদের থেকে অস্ত্র উদ্ধার করে নিয়ে যেতে হবে। কারণ এরা মানুষকে হত্যা করবে, বহুত মুসিবত এদের কাছে কোনো অধিকার নাই নিরীহ মানুষকে হত্যা করার। নিরীহ মানুষকে যেভাবে হত্যা করতেছিল আগে, এখন সামনে আবার একই পরিস্থিতি করতেছে। তো আমরা চাই বাংলাদেশের শান্তি এবং কি বাংলাদেশের নিরাপত্তা শক্তিশালী করার জন্য, বাংলাদেশের জনগণের নিরাপত্তা শক্তিশালী করার জন্য আমাদেরকে নতুন সংবিধান, নতুন আইন এবং কি নতুন পুলিশ, নতুন র্যাব, নতুন সেনাবাহিনী আমরা নতুন করে নিয়োগ দিতে হবে। আমাদেরকে সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, সবাই আপনারা যে কোনোভাবে হোক, যে কোনো জায়গার থেকে হোক, কোনো রাজনীতিক নেতা যদি কোনো ফোন করে, কোনো কিছু করে, তাকে আগে ধরবেন। কারণ তাদেরকে আগে যাই ধরি, তার বাড়ির থেকে আনি, জনগণের সামনে আনি, রোডে আনি, তার কথাগুলো উঠাই, তাদের বিচার করবেন। কোনো পুলিশ, র্যাব, সেনাবাহিনীর দরকার নেই বাংলাদেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, পুলিশের কারো দরকার নেই। কারো নিরাপত্তা কিসের নিরাপত্তা দিবে? এরা নিরাপত্তা দিতে জানে নাকি? তো আজকে সারা বাংলাদেশের মানুষকে বলবো, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন। এক কাতারে থাকি, আওয়ামী লীগ যে জায়গা দিয়ে নামবো এই জায়গা দিয়ে ধরবেন, ঘিরিয়ে নেবেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের সে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা যেখানে আছে, এখানে যেখানে থাকবে সবাই ঘিরিয়ে নেবেন, ধরিয়ে নেবেন, যেন ফালাইতে না পারে। এইটা হলো আমাদের আহ্বান। আমরা সকল ভাই বোনদেরকে বলতেছি যে কোনো রাজনৈতিক নেতার দিকে আমরা ঋণব না, সম্মান করব না। কোনো রাজনৈতিক নেতাদেরকে আমরা সম্মান করব না। কারণ সবাই মুনাফিকের কাজ করছে, সবাই আমাদের সাথে বেইমানি করছে জনগণের সাথে। আমরা আবারও গণ অভ্যুত্থান করব। যারা আমরা জনগণ, যেই গণ অভ্যুত্থান জনগণের সরকার গঠন করা হবে। কোনো রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। কোনো রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। কারণ এরা এই আওয়ামী লীগ থেকে টাকা খাইছে, ভারত থেকে টাকা খায়। আজকে ঢাকা শহরে আওয়ামী লীগকে মিটিং মিছিল করার সুযোগ দিতেছে, তা আমরা দেখতেছি। যারা টাকা খাইছে, আমাদের টার্গেট আছে, আমাদের কাছে তথ্য আছে, সব জায়গা থেকে আসে। কি জামাতে খাইছে, না বিএমপি খাইছে, না কে খাইছে, এগুলো সব তথ্য আমাদের কাছে আছে। তো আমরা টার্গেট করি, ওইখানে ধরা হবে। সেনাবাহিনীর ভিতরে কে খাইছে, এই সরকারের ভিতরে কে খাইছে, এবং কিবা এই র্যাব বাহিনীর ভিতরে কে খাইছে, এগুলোর তথ্য সবগুলো আমাদের কাছে আছে। আমরা যে গণ অভ্যুত্থান হইব, আমাদের টার্গেট থাকবো ওসব যারা টাকা খাইছে তাদের দিকে টার্গেট থাকবো, তাদেরকে মাটির সাথে মিশানো হবে। কারণ আমাদের অধিকার হরণ করবো, আমরা দেখব। আমরা কি দেখব না? আমরা অবশ্যই দেখব। তো আমরা চাই সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, সবাই ঐক্যজোট থাকবেন, সবাই প্রস্তুতি নেবেন। স্বৈরাচার যে কোনোভাবে হোক, স্বৈরাচারকে মুক্ত করতে হবে। আমরা স্বৈরাচারকে প্রতিহত করতে হবে। আমরা চাই না বাংলাদেশে আর লাশের রাজনীতি। কারণ এই আওয়ামী লীগ যতবার ফিরে আসছে, ততবারে খুন খারাপির হত্যাকাণ্ড চালাইছে, ততবারে মানুষের উপরে জুলুম করছে। তো আজকে এই আওয়ামী লীগকে যে কোনো জায়গার থেকে, ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক, যেই দলের হোক, রাস্তায় নামলে নালানুলা ভাঙিয়ে নেবেন। সবাই মিলে ঘিরিয়ে নেবেন। সবাই ঘিরিয়ে এলাই তাদেরকে বাংলার মাটির থেকে ভারত পাঠাইবেন। সিধা কথা, বাংলাদেশে আর রাখবেন না। এদেরকে হাত বই ভাঙিয়ে দিয়ে সবাই মিলিয়ে একে বাংলাদেশের বাইরে পাঠাবেন। কারণ এরা ভারতের রয়্যাল এজেন্টের কাজ করে আমাদের দেশের মানুষকে হত্যা করছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, আমাদের সন্তানদেরকে হত্যা করছে। এদের অধিকার নাই বাংলাদেশে। কোনো রাজনীতিক তো কথার কথা, এদেশে থাকারও অধিকার নাই এদের। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকি, এইসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করবেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যে সারা বাংলাদেশের যত জেলা উপজেলা আছে, সবার প্রতি আহ্বান, যারা গণ অভ্যুত্থানের সৈনিকেরা, গণ অভ্যুত্থানের ছাত্র জনতারা, নাগরিকেরা, রিক্সাওয়ালা ভাইরা এবং কি ব্যবসায়ী ভাইরা যারা আসিলেন রোডে, সবাই
সবার প্রতি আহ্বান, সবাই একতা ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকে চারিদিকে দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যেখান দিয়ে বাইর হবে ওইখান দিকে চারিদিকে গিরিয়ে নেবে, চারিদিকে গিরি ওদেরকে শায়েস্তা করবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। আর বাংলাদেশের নাগরিকদেরকে কোনো কোনো মিশা কথা করেই আমাদেরকে দমায় রাখতে পারবে না, আমাদের জনগণকে দমায় রাখতে পারবে। আমরা তো রক্ত দিছি, আরও দিব, রক্ত দিছি আমরা আরও দিব। আমরা মৃত্যুর জন্য কেউ ভয় পাই না, তো কেন আমরা এসব জালিমদেরকে ভয় পাবো? প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকি এই জালিমদেরকে ধ্বংস করতে হবে, বাংলাদেশের রয়ের এজেন্টদেরকে ধ্বংস করতে হবে। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।